ভাই, ঘটনাটা কি? আপনার অফিস হচ্ছে সকাল 10টায়, আসলেন 8টায়, আবার লাঞ্চ ব্রেকটাও নিলেন না। সারাদিন কি কাজ আর কাজ করতেছেন? কাহিনি কি একটু খুলে কোন তো। ঘটনা কিছুই না। সানি ভাই, বস কি ফ্রি? আর কালকে তো বৃহস্পতিবার, তাই কালকে দিনের ছুটির জন্য। বোমা, আচ্ছা, আমি এমন কি করলাম যে তুমি গ্লাসটা ভাঙ্গিয়া ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সব কিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন? কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো। তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও, মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে মা। তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলি শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। তুই বল, আমি কি খারাপ কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না। আমার বিশ্রাম করুক, ফ্রেশ ট্রেশ হোক। যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও 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 যাও। আম্মা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া, তুমিও ভুল করছো। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো, ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে। আমি বলতাছি, আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও। আর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। মা, তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভাল লাগে না। বাবারে, আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়া আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা। আসতে বলো। আসতে বলবো মানে? আসতে বলো মানে কি? মানে আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করব? তুমি ফোন করো। নাও ফোন দাও, ফোন দাও। এভাবে
এভাবে তো রিয়াক্ট করার কিছু নাই। না রিয়াক্ট করার কিছু নাই, ফোন দাও। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? কেমন আছিস? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবা না, আটকায় রাখ। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? হ্যাঁ, সেভিংস করবো কেমনে? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। কেন তুই ডিপিএস করস নাই? জিপিএস করবো কেমনে? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে। আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। দেখ, শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই, সারাক্ষণ শুধু মার কথা। ভাবি লক্ষণ কিন্তু বেশি ভালো না, জামাইরে কি তাবিজ টুবিজ করছে নি? মাংস দিয়ে অল্প একটু। বাহ, চমৎকার রান্না। হ্যাঁ, বলছিলাম না যে বিয়ের পরে মেয়ে রান্না ঠিক হবে। হ্যাঁ, কি শুনলাম? হ্যাঁ, দেখতে হবে না মেয়েটাকার। হ্যাঁ, দেখতে হবে না মেয়েটা কার, কেন আমার মেয়ে না? হ্যাঁ, তোমার পছন্দ। ওরে বাবা, এত বড় তো দে তোমাকে দে। করিস কি এতক্ষণ মাঝিস না। আরে দে দে দে, খাও খাও। আমি খালি কিছু হয় না। আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? পারবা। খাও খাও। আহা, কি রান্না, হ্যাঁ? চমৎকার হয়েছে। অসাধারণ রান্না। না শোনো না, ও মা, মার তো শরীরটা খারাপ। কালকে শুক্রবার, পরশুদিন শনিবার, ভাবছিলাম যে কালকে বাড়িতে যাব, একসাথে যাব, তুমি আর আমি। মার পায়ে হাত দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো, মা অনেক খুশি হবে। মা আমি তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয় না, আর লং জার্নি। মা, মা, আরে আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। বাবা কেমন আছিস? বাবা কেমন আছিস? তুমি কেমন আছো? ভালো আছি আমি। আচ্ছা, তুই হঠাৎ করে এসে পড়লি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। এই যে ভালো মন্দ যে কিছু রানবা, হ্যাঁ। এই জন্যই খবর দেইনি। তোর শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি তোর দিকে তো আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা, ভালো হয়ে গেছি। মা, খুশি বলো। কি সংবাদ? তুই দাদি হইতেছ। উমা কি কস? হ্যাঁ আমি দাদি হইতাছি? মা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আল্লাহ, তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে আইনো। রান্না ভালো হয়েছে মা গেছে। আর আর দিও না। হ্যাঁ, কত দেবা? কত এইটুক খাবি না তুই? হ্যাঁ, বাদ দিও না মা, বাদ দিও না। এইটুক ল তো। এত খাওয়ান যায়?
এত কই দেখলি? এইটুক ভাত আর একটুখানি লাউ তুই না পছন্দ করস, আর এইলো মাছ। আরে এইটুকু তুই খাবি না? এইটুক না খাইলে শরীর টিকবো? হ্যাঁ, দেখ তো শরীরটারে তুই কেমন কাঠ বানায় রাখছস, তোর দিকে তো চাউনই যায় না। আর এই যে মুখটা মুখটা হয়েছে একটুখানি, এই যে দেখ চোখে নিচে তোর কালি পড়ে গেছে গা। আচ্ছা তুই কি ঠিক মতো ঘুমাস? গোসলও তো করস না ঠিক মতো, আবার হাসে। একটুক থাকতে যে ডায়লগ গুলো মারছো এখন একই ডায়লগ, এটা হাক মিস করন যায় না। আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ। তোমার কাশি এখনো ভালো হয় না? পাইছো এক সৌরভ ডাক্তার, এই কোন ডাক্তার ফার্মেসি খুলে বইছে আসলে ওষুধ দেয়। আমি কালকে গেলাম ওলা ঢাকা যাবা, একদম চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। আর ওই তুই ঢাকা যাওয়ার কথা কস, আমার ঢাকা যেতে ভালো লাগে না। আমি ওইখানে গেলে আরো অসুস্থ আম্মা হয়ে যাবো। 2টা দিন থাকো, 2 দিন চেক আপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, মায়ের যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। শুভ আছে? এই দাঁড়াও, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি এতদিন পরে, আমি আমার মার কাছে গেছি না? তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলো তো একটু আমাকে, বলো না সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না? ঢাকায় বাসা নিতে বলছো, নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না আমি, করছি তো না? তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে। আমার মা আসছে, আসা হয়তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই। অসুস্থ মহিলা সে, আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। আচ্ছা টেল মি ওয়ান থিং, না শুনুন, টেল মি ওয়ান থিং, আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর এনাফ না? ম্যাচিউর না? ম্যাচিউর তো না? ম্যাচিউর না? বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাহ বাহ, বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয়। ভান ধরে এক থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিই, মানে একটু উল্টো কথা বলছো, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচিউর। মায়ের কথায় চামারের মতো আচরণ করে, তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই, আমি তো মার আম্মা। আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য,
কখনো সফল হতে চাই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি। এই দেখো তো কে ফোন দেয়। উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে, এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন ওঠে। কে এত সকাল? শামীম, শামীম কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না ভাইজান, কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামীম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামীম কি করছ? শামীম, শামীম কি করছ? শামীম কি করছ? শামীম কি হয়েছে বলো? আমার শামীম এমন করতেছো কেন? কি হয়েছে? আমার মা, আমার মা, আমার মা, আমার মা কথা বললে দুঃখ আম্মা না। যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পাই। আম্মা যার সাথে কথা বললে দুঃখ ভুলে যাই, যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পাই, যার কাছে রাগ অভিমান আবদার করে যাই, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। যার মুখে শিখেছি আমার কথা বলা, যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার মুখে আমি তোমার শিখেছি কেমনে বাঁচবো মা? যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার কাছে রাগ অভিমান আবদার করে যাই, এপার ওপার দুই কুলেতেই একমাত্র। আম্মা তো কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। ইমিগ্রেশন হয়ে গেলে
আপনি যাবেন, আব্বা যাবে, জিহান যাবে, আপনার বৌমা যাবে, আমি যাব, আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের লাভের জন্যই তো যাইতেছি। আব্বা, এটা আমারে বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এখানের পানি ভালো, রুমে এসি আছে, গরম লাগবে না। আর তাছাড়া এখানে কত মানুষ আছে, ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না। আমাদেরকে তো মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা, আসো আমার কাছে, আসো আসো আসো। আব্বা আসি তাহলে, আম্মা আসি। আব্বা আরেকটা কথা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিও। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে, তার কোনো কিছুই মনে থাকে না। আম্মা, নিজের যত্ন নিয়ে। দাঁড়ায় আছো কেন? চলো চলো বাবা। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে। ও আর কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো না। আমিও জানি, তোমারও জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানরে তুমি কাইরা নিছিলা। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানরে কাইরা নিয়ে গেছে প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। Ha 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 ha